শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল কিছু কাজকর্ম শেষ করে দুধটা গরম করে নিয়েছি, ছেলের জন্য কেলক্স বানিয়ে নিচ্ছি। এতে বর্নভিটা আর একটু মিছরিও দিয়েছি যাতে খেতে ভালো লাগে, আর ও তো বর্নভিটা ছাড়া খেতেই চায় না, তো তার জন্যই দিয়েছি। আর এদিকে লোকেদের জন্য চা করে নিচ্ছি, কারণ ঘরে যে ওই পাথর টাইলস বসছে, তো ওর জন্য লোক এসছে। তো এখানে 4 কাপ চা করেছি, আর বিস্কিটও নিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আর এদিকে ছেলেকে কেলক্সটা দিয়েছি, ও এখানে বাইরে বসে খাচ্ছে। একটুখানি গরম আছে, তো তার জন্য ও বিরক্ত প্রকাশ করছে। আর তোমাদের দাদাভাই চাটা নিয়ে গেল, আর তারপরে আমি চা খেয়ে রান্নাঘরে চলে এসেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য একটু বাদাম ভেজে রেখে দিচ্ছি। ও একটু কাঁচা বাদাম খেতে পছন্দ করে, কিন্তু আমি কাঁচা বাদামটা বেশি দিই না, মানে সামনে দেখলেই কিন্তু সে খেয়ে নেয়। তো আমি একটু ভেজে রেখে দিই, তো যখন ইচ্ছে হয় ও একটু বের করে খায়। তো কড়াইটা একটু তেতে গেছিলো, তো তার জন্য বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেল। তো যাই হোক, এটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো ঠান্ডা হলে। আর তারপরে ফ্রিজ থেকে যে মাছটা বের করেছিলাম সেটা বরফ ছাড়িয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে ভাজা বসাবো। আর আজকে মাছের ঝোল করব, আর মাছের তেল একটু আছে সেটাও ভাজা করব, আর পটল ভাজা করব, আর একটু টক রান্না করব। আর কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই টক খেতে চাইছে না, আর আমার তো টক না হলে আমি খেতেও পারি না। তো ও বলছে ঝোলই করো বেশিরভাগই, ঝোল আগে খেত না বেশি, এখন দেখছি ঝোল করতে বলছে বেশিরভাগই। তো তার জন্য টক আর ঝোল দুটোই হবে। পটলগুলো ভেজে নিয়েছি, আর মাছের ঝোলের জন্য আলুটাও ভেজে নিয়েছি, মাছ ভাজা বসিয়েছি। আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, মাছের তেল আছে সেটা ভাজা করব, আলু আর বেগুন দিয়ে সেটা কেটেছি। আর টকের জন্য কুমড়ো আর ঢ্যাঁড়স কেটেছি। তো মাছের তেলটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাছের তেলটা ভাজা হয়ে যাওয়ার পর মাছের ঝোলটাও ছুঁক দিয়ে দিয়েছি, আর দিয়ে বড় বাটিতে করে এক সাইডে তুলে দিয়েছি, দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এদিকে টকটাও রান্না করে নিয়েছি, আর একটা মাছ দিয়েছি টকের মধ্যে, দিলে ভালো লাগবে খেতে। তো এদিকে ঝোলটাও রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিগুলো বাটিতে করে রাখবো, কারণ ও আবার বেড়ে খেতে পারে না, মানে সব ঠিকঠাক নিতেও পারে না। তো তার জন্য আমি ডিউটি যাওয়ার আগে তরকারিগুলো বাটিতে করে রেখে দিয়ে যাই। তো আমি তো ডিউটিতে চলে গিয়েছিলাম, তো এক্ষুনি এসে চান করে খেতে বসছি। আর ছেলে দেখলাম কি তার বড় মার ঘরে ঘুমিয়েছে, তার সেজমার ঘরে তার দাদার সঙ্গে খেয়েছে। তো আমি যখন বাড়িতে থাকি তখন আমি খাইয়ে দিই, আর আমি না থাকলে ওদের বাড়িতেই বেশিরভাগই খায়, আর মাঝে মধ্যে না খেলে তখন এসে খাওয়াই। তো আজকে ঘুমিয়ে গেছে, তো তার জন্য আর তুললাম না। আর এই যে নারিকেলগুলো দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে কয়েকদিন আগে, মানে প্রায় 2 মাস মতো আগে নারিকেল পাড়া হয়েছিল। তো নারিকেলগুলো একটা বস্তার মধ্যে ভরে রাখা ছিল, তো সেরকম সুযোগও হয়নি যে এতগুলো ছাড়িয়ে খাওয়ার মতো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কয়েকটা ছাড়িয়ে বিক্রি করে দাও না হলে। তো অনেক দিন ধরে বলছি, গুরুত্ব দেয়নি আর জিনিসগুলোতে। তো হঠাৎ যখন ছাড়িয়ে দেখে কি বেশিরভাগই কিন্তু গাছ হয়ে গেছে, আর কয়েকটাতে জলও নেই, শুকনো হয়ে গেছে। তো সময়ে যদি জিনিসটা না দেখা হয় তাহলে কিন্তু এই রকমই পরিস্থিতি হয়। তো বেশিরভাগই কিন্তু গাছ হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছে কি গাছ হয়ে গেছে, কেউ নেবে না। তা আমি বললাম যে আগের থেকে যদি দেখতে তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তো যাই হোক, যেইগুলো বিক্রি করা যাবে তো সেইগুলোই নিয়ে যেতে বললাম, আর যেগুলো যাবে না সেগুলো বাড়িতে রেখে খাওয়া হবে। আর তারপরে না একটু বসে মোবাইলটা দেখছিলাম, হঠাৎ করে একটা সাপ ব্যাংকে ধরার জন্য চলে এসছে। আমি তো পাটা তুলে রেখেছিলাম, তো দেখলাম কি এটা হচ্ছে এমনি সাপ, তো সেরকম বিষ টিষ থাকে না যদিও। তো আমি তো চমকে উঠেছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো চিতি সাপ হতে পারে। তো ভালো করে যখন দেখি কি যে এমনি সাপ, সেরকম ভয়ানক নয় কিছু। তো যাই হোক, দেখে কিন্তু একটু চমকেও উঠেছিলাম। তো বাড়ির কাজকর্ম শেষ করে নতুন ঘরে এলাম, আর আস্তে আস্তে সন্ধেও হয়ে এসছে প্রায়। আর এসে যখন দেখি বাচ্চাদের ছুটি হলো, আর দেখবো যে কি কি কাজ হয়েছে আজকে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আর এই যে এসে যখন দেখি বাথরুমের যে টাইলসগুলো এইগুলো কিছুটা লাগানো হয়েছে, পুরোটা যদিও হয়নি, তো কিছুটা লাগানো হয়েছে। দেখলাম বেশ ভালো লাগছে, অনেকদিন পর কাজটা আরম্ভ হয়েছে, তো দেখলাম কি দুই দিকে টাইলসগুলো লাগানো হয়ে গেছে। আর প্রত্যেকের বাড়িতে কিন্তু বাথরুমে একটু অন্যরকম টাইলস লাগায়, কিন্তু আমাদের বাড়িতে একটু আলাদাভাবে লাগানো হয়েছে। প্রত্যেকের বাড়িতেই দেখেছি সেই হয়তো হাঁস বা মাছ বা ওই নুড়ি পাথর এরকম টাইপেরই টাইলসগুলো বসায়। তো আমাদের বাড়িতে একটু ফুল টাইপের টাইলস বসানো হয়েছে, মানে একটু অন্যরকম বসানো হয়েছে, একটু আলাদাভাবে। তো যাই হোক, বেশ ভালো লাগছে কাজটা হয়ে যাওয়ার পর। আর এদিকে তো লাইট নেই, তো তার জন্য একটু অন্ধকার লাগছে। আর এদিকে রান্নাঘরেও কাজ আরম্ভ হয়নি। আর সামনের দিকে দেখলাম কিছু বালি ঢেলেও রাখা হয়েছে, তো কাজ হবে বলে। তো প্রত্যেকটা রুমেই দেখছি বালি ঢেলে রাখা হয়েছে, আর সামনেও বালি ঢেলে রাখা হয়েছে। যতদূর সম্ভব কালকে হয়তো সামনের দিকে গ্রানাইটটা বসবে, তার জন্যই বালিগুলো চেলে রেখেছে ওনারা। তো যাই হোক, কিছুগুলো কাজ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এই যে সামনে এসে বসছিলাম ছেলের সঙ্গে, ছেলেকে একটু খাবার দিয়েছিলাম, ও খাচ্ছে। আর একটু আদর ইয়ার্কি ঠাট্টা এগুলো মায়ের সঙ্গে হচ্ছে, বদমাইশিও হচ্ছে। তো যাই হোক, বিকেলে একটু তাকে সময় দেওয়ার চেষ্টা করি, সারাদিন তো সেভাবে সময় দিতে পারি না, তো তার জন্য যখনই থাকি একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো তারপর বাড়িতে চলে এসেছিলাম, সন্ধ্যের সময় একটু লিকার চা করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমার জন্য একটু দুধ চা বসালাম। বাড়িতে থাকলে না একটু মন চায় একটু চা, তো তার জন্যই চাটা করে থাকি। আর তোমাদের দাদা ভাইও দেখছি প্রায় এখন বলছে কি সন্ধ্যার সময় বাড়িতে থাকলে চা করো, তো তার জন্য ও চা খায় বলে আমিও একটু চাটা খেয়ে নিই। আর তারপর তোমাদের দাদাভাই বললো কি ওল গাছ লাগাবে, ওল আনবে। তো হঠাৎ করে মনে পড়ে গেল যে তোমাদের দাদাভাই খাওয়ার জন্য ওল রেখেছিল, একটাই খাওয়া হয়েছিল আর দুটো খাওয়া হয়েছিল না, তো বালতির মধ্যে ঢাকা দেওয়া ছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম যে দুটো ওল যে ছিল সেটাও তো দেখা হয়নি। যখন দেখলাম কি বড় বড় গাছ বেরিয়ে গেছে, তো দেখে বললাম যে এইগুলো আবার কাটা যাবে কি না, না হলে হয়তো গোটা করে বসাতে হবে। যেহেতু মনে নেই, তো তার জন্য আর দেখাও হয়নি, বড় বড় গাছ হয়ে গেছে। আর কাটাও যাবে কি না সেটাও সঠিক আমরা জানি না। তো যেহেতু সময়ে জিনিস দেখা হয়নি, তো তার জন্য হয়তো নষ্টও হয়ে যেতে পারে। তো যাই হোক, কিছু করার নেই, সেটা তো লোককে জিজ্ঞেস করে ব্যবস্থা করতে হবে। তো তারপরই রাত্রিবেলায় ভাত খাওয়ার জন্য ঢ্যাঁড়স আর আলু দিয়ে ঝাল তরকারি করেছি। আর এই ঢ্যাঁড়সগুলো আমার শেষ দিয়ে বাড়িতে হয়েছিল, তো যখন তখন ওর বাড়ি থেকে নিয়ে আসি, আর শেষ দিয়েও দিয়ে থাকে। তো সেই টাটকা সবজি দিয়ে একটু ঢ্যাঁড়স আলুর ঝাল তরকারি করেছি, আর ওর ছেলেকেও একটু দেব, তো তার জন্য বাটিতে করে নিয়ে নিয়েছি, দিয়ে আসবো। তো তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে, তো এখন খেতে বসছি গরম গরম ঝাল তরকারি দিয়ে ভাত। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভাতটাও বেশ গরম আছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।